ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নাটোরের অরাজনৈতিক আন্দোলন হেজবুত তাওহিদ। নাটোর জেলা প্রতিনিধি জানান, ফিলিস্তিনি গণহত্যা বন্ধ করতে হবে এই স্লোগানে সোমবার সকালে বড়াই গ্রামের বনপাড়া পৌরসভার সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। হেজবুত তাওহিদের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন নাটোর জেলা হেজবুত তাওহিদের আমির আব্দুস সবুর খান। বিক্ষোভ মিছিলটি বনপাড়া বাইপাস চত্বর থেকে শুরু হয়ে বনপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর গেটে এসে মানববন্ধনে মিলিত হয়। এ সময় রাজশাহীর বিভাগীয় আমির মসিউর রহমান তার বক্তব্যে বলেন, ৭৫ বছরের হত্যাযজ্ঞের পরে এবার ইসরায়েল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে গাজায় একজনও মুসলমানকে থাকতে দেওয়া হবে না। এই হৃদয় বিদারক, ন্যাক্কারজনক এবং পৈশাচিক ঘটনার সাক্ষী হচ্ছে সমগ্র বিশ্ব। এমন একটা পরিস্থিতিতেও গোটা মুসলিম বিশ্বের সরকারগুলো, বিশ্বের মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, ওআইসি, আরব লীগ ইত্যাদি প্রতিষ্ঠানগুলো নীরব। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো যেন চোখে কিছুই দেখতে পায় না। মুসলিম জাতি ছিল এক ঐক্যবদ্ধ জাতি। যখনই ক্ষমতার দ্বন্দ্বে বিভক্ত হলো, ফেরকা মাজহাবে খণ্ড বিখণ্ড হয়ে দুর্বল হলো, তখনই মুসলিমদের ওপর দুর্গতি নেমে এলো। মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের ডাক দিয়ে তিনি আরও বলেন, গাজার গণহত্যা সহ বিশ্বের সকল মুসলমানদের এই দুর্গতি থেকে রক্ষা করতে এক নেতার নেতৃত্বে আল্লাহর তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে। সবশেষে ফিলিস্তিনে ইসরায়েলদের বর্বর গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ সময় বক্তব্য দেন হেজবুত তাওহীদের রাজশাহী বিভাগীয় সহকারী আমির আশেক মাহমুদ, নাটোর আঞ্চলিক আমির সাকিব আহমেদ, নাটোর জেলা হেজবুত তাওহীদের সহকারী আমির আব্দুস সালাম ও বড়াইগ্রাম উপজেলা আমির জাহাঙ্গীর আলম। মানববন্ধনে উপস্থিত সকলের হাতে বিভিন্ন স্লোগান সম্মিলিত প্ল্যাকার্ড শোভা পায়। বিক্ষোভ মিছিল শেষে একটি মানববন্ধন করা হয়। এ সময় ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ।